দেখো, ঘনক বিষয়টি একদম সোজা। আমাদের যে আয়তঘন তার কি ছিল, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ছিল। এবার কোনো একটি যদি আয়তঘন থাকে, তার যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটাই যদি সমান হয়ে যায়, তাহলে যে জ্যামিতিক আকারটি আমরা পাবো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ঘনক। এর উদাহরণ কি হতে পারে? তোমরা সবাই লুডো খেলেছো, তাই তো? তাহলে লুডোর যে ডাইস থাকে সেটা কি, সেটাই হচ্ছে আমাদের একটি ঘনকের উদাহরণ। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো বাহুর দৈর্ঘ্য। ধরে নাও আমাদের একটি ঘনক আছে, তার বাহুর দৈর্ঘ্য সেটাকে আমরা বলছি এ। তাহলে এর ক্ষেত্রে যে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল হবে সেটা কত হবে? দেখো, আমাদের একটি ঘনক, তার প্রত্যেকটি যে তল হবে সেটা কি হবে, সেটা আমাদের একটি বর্গাকার তল হবে। এবং তোমরা বর্গক্ষেত্র, তার তো ক্ষেত্রফল জানো। একটি যদি বর্গক্ষেত্র থাকে, তার যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? সেটা হয়ে যাবে এ স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমাদের যে ঘনক, তার কটা তল আছে? তার 6টি তল আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ঘনক, তার যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কত হবে? সেটা হয়ে যাবে 6a স্কোয়ার, বা এটাকে আমরা কি বলতে পারি, 6 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য